ওফ, দুর্গাপূজায় কেউ কাউকে জমি ছাড়তে নারাজ বস। কেউ কাউকে জমি ছাড়বে না। কারণ আমি দেবী চৌধুরী রানীর ট্রেলার দেখলাম, টিজার আমার ভালো লেগেছিল। আর তার যত কিছু এসছে মোটামুটি ইমপ্রেসিভ ছিল। আর সব থেকে বড় ব্যাপার এই ট্রেলারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সুন্দর মনোলগ, ভাই অসম লাগছে। সব থেকে বড় কথা আর একটা জিনিস, ভিজুয়াল ভালো লাগছে এই ট্রেলারের। আর এখানে টিজারের থেকে শ্রাবন্তীকে বেশ ভালো লাগছে। এবার দেখার যে সিনেমায় কেমন লাগে, যারা হচ্ছে পার্শ্ব চরিত্রে যারা আছে তাদেরকেও বেশ জায়গা দেওয়া হয়েছে। এখানে ট্রেলারে যে জিনিসগুলো দেখানো হয়েছে, যখন একটা ছেলেকে একটা বাচ্চাকে যখন টেনে নিয়ে যায়, তারপরে কাটে দেখানো হচ্ছে যখন সে পড়ে আছে, ওই জায়গা থেকে যখন মনোলগটা স্টার্ট হচ্ছে, যখন হচ্ছে মানে কি বলা যায়, ট্রেলারটা যখন সেই হাইপ নিচ্ছে, ভাই জাস্ট অসাম। আর সব থেকে বড় ব্যাপার, ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি, ভাই সাফ, ওই যে ত্রিশূলটা ধরে তারপর রেখে করে তাকানো, ওই যে লুকস। আর সত্যি কথা বলতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সিনেমা চলবে বস পুজোতে। কেন বলছি এই সিনেমা কেন চলবে? রঘু ডাকাতের মতো এমন সিনেমা আছে, রক্তবীজের মতো এমন সিনেমা আছে, এটা হচ্ছে কন্টেন্ট ওয়াইজ চলবে বস। কেন বলছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা ওয়াইডার একটা অডিয়েন্স আছে। আর সব থেকে বড় কথা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এরকম মাস অবতারে দেখেনি কেউ এখনো পর্যন্ত। অনেক দিন আগে দেখেছিল, ভুলে গেছে মানুষ। এরকম মারপিট, এইসব দাঙ্গা করতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ফাইট করতে কেউ দেখেনি। অনেক দিন পর দেখবে মানুষ, এটা একটা প্লাস পয়েন্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ফ্যান্স আছে তাদের জন্য। আর সব থেকে বড় কথা, কন্টেন্ট যদি আরেকটু ভালো হয়ে যায় বস, এই সিনেমাকে কেউ আটকাতে পারবে না। একদিকে রয়েছে তো সবাই জানে রঘু ডাকাত, দেবের সিনেমা, রক্তবীজ রয়েছে অঙ্কুশ আর আবির চ্যাটার্জি, তারপর এদিকে প্রসেনজিৎ আর শ্রাবন্তী। মানে দুর্গাপুজোর সময় যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর সব থেকে আরও একটা জিনিস যেটা না বললে নয়, এই সিনেমার যেভাবে ট্রেলার কাটা হয়েছে বস, যদি সিনেমাটা সেইভাবে হয়ে যায়, সেইভাবে হাইপ ক্রিয়েট করতে পারে, সেইভাবে কন্টেন্টে যদি দম থাকে, এই সিনেমা বেরোবে বস। এই সিনেমা একটা জায়গা তৈরি করবে। আর যেহেতু এই সিনেমা হচ্ছে বিগ বাজেট সিনেমা, তো এই সিনেমাও দেখার, এই সিনেমা বিদেশেও রিলিজ হবে, তো সেই কারণের জন্য এই সিনেমা দেখার যে কতটা কি ব্যবসা করে, সিনেমাটা কেমন হয়, আর পুজোতে মানুষ দেবী চৌধুরী রানীকে কতটা জায়গা দেয়, এটাই হচ্ছে দেখার। ক্রেজ তো রয়েছে সব সিনেমা নিয়ে, সোশ্যাল মিডিয়া কেঁপে আছে সব সিনেমা নিয়ে বলতে গেলে। এবার দেখার যে দর্শক টাইমে কে টানতে পারে, সেটা দেবের রঘু ডাকাত, না রক্তবীজ, না এদিকে প্রসেনজিৎ চ্যাটার্জি ভবানী পাঠকের চরিত্রে অভিনীত দেবী চৌধুরী রানী। যেহেতু এটা একটা সত্য একটা ঘটনা, ইতিহাস নিয়ে সিনেমা, তো মানুষ এই কন্টেন্টটা অবশ্যই দেখবে। আমি তো এক্সাইটেড, এবার দেখা যায় কি হয়। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।